নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন, বেহুশ হন আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন, পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুশ হয়েছে। তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত।
মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনোমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহরে অমান্য করতে পারে।
এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না। কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে কইল যে নামাজ পড়ে না একক, তো এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইরে হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোন মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সেই আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মায়ের সাথে কথা কয় না। আবার বলে এই বুড়িটা মরে না কেন?
নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি। তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষ বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে না, কেউ জিগাবেও না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন? কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ বলে। কোথার পীর, কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করবো তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোনো উপকারে আসব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তার পায়ে চুমা খাবেন, এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বাদ দেন। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর, আছে না?
খালি মানুষে টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে। বাইরে বোঝার উপায় নাই, কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসেও, মানুষের দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আজ বিশাল প্রচন্ড হাবিজাবি জিকির শিখায়। লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে, আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়, কলিজা তখন গলার কাছে চলে আসবে। আল্লাহ নিজেই তো ধর্ম নির্ভর। আমি চিন্তা করলাম, দাড়ি বুড়ি পাইকে গেছে, দুর্ভাগ্য, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, আফসোস। আল্লাহ ধর্ম নিরপেক্ষ কেন হন? আল্লাহ তো সবচেয়ে ধর্মের পক্ষে। তিনি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওয়ানলি ওয়ান। নাম কি? বলেন নাম কি? এই পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কোনটাকে নিজের পছন্দনীয় বলেছেন? চিল্লায় বলেন। তাহলে আল্লাহ নিজে ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ঠিক না? এটা আমি শেষ করে আনতেছি। ব্যক্তি জীবনে হজ করবে, ব্যক্তি জীবনে নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহর কথা মানবে। কিন্তু আল্লাহ দোকানে যে আইন করেছেন, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা মানবে না। আল্লাহ যে রাজনীতি করার ব্যাপারে কোরআন এবং হাদিসের আইন মানতে বলেছে, এটা তারা মানবে না। পার্লামেন্টে আল্লাহর আইন মানবে না, নির্বাচনে আল্লাহর আইন মানবে না, ক্যান্টনমেন্টে আল্লাহর আইন মানবে না, অফিস আদালতে আল্লাহর আইন মানবে না। তাই তারা সুযোগ পাইলে ফতোয়া বন্ধ করে দেয়। বুঝছেন না কথা? কথা বুঝে আসছে? তাহলে আর কিছু বলা লাগবে? এইটার নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। জীবনের আপনি, আচ্ছা আর একটা কথা চিন্তা করেন, আল্লাহর দরকার নাই বিশ্ববিদ্যালয়, কলেজে, ইউনিভার্সিটিতে আল্লাহর দরকার নাই, পার্লামেন্টে আল্লাহর দরকার নাই, সেক্রেটারিয়েটে আল্লাহর দরকার নাই, শিল্প কল কারখানায় আল্লাহর দরকার নাই, বঙ্গভবনে আল্লাহর দরকার নাই, কল কারখানায়, খেতে খামারে আল্লাহর দরকার নাই, ব্যবসা বাণিজ্যে আল্লাহর দরকার নাই, নির্বাচনে আল্লাহর দরকার নাই। অতএব এই আল্লাহকে দিয়ে আমরা করবো নাকি? ওদের চিন্তা হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমরা দুজনা মসজিদ, মাদ্রাসায়, খানকায় থাকো, আর আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে চিরস্থায়ী 144 তোমাদের জন্য, এর মধ্যে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? এই ধরনের চিন্তা যাদের, যে নামাজ রোজা আল্লাহর কথা মতো, ধর্ম আর রাজনীতি আলাদা, এই চিন্তা যারা করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন দেখুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু কথাকে স্বীকার করবে আর কিছুকে করবে অস্বীকার। যদি এটা হয়, তাহলে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার জীবন তোমাদের, আর কিয়ামতের দিন চূড়ান্ত কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কে বলতেছেন কোন তো? কি করতে বলতেছেন? আল্লাহ এবং রাসূলের কোন ক্ষেত্রে? জবাব দেন, কোন ক্ষেত্রে আনুগত্য করতে বলছেন? যদি সকল ক্ষেত্রেই হয় তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদীরা কি জবাব দিবে? প্রিয় ভাই সব, সুতরাং মুসলমান হয়ে যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়, সে তার নিজের সাথে, নিজের ঈমানের সাথে প্রতারণা করে। এ ব্যক্তি মুসলমান হতে পারে না, অবশ্যই মুনাফিক। একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে। লোকেরা জিজ্ঞাসা করলো, দৌড়াও কেন? কয় ভাই, মানির মান আল্লাহই রাখে। কয় কেমন? কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে, বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটাইলো, আমি আরামসে নিরাপদে চলে আসছি, আমার কেউ কিছু করতে পারে না, মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে। দুর্ভাগ্য এই জাতি, এক শ্রেণীর কলামিস্ট, এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট, মুসলমান নামধারী ফিচার লেখক, মুসলমান নামধারী সাংবাদিক, মুসলমান নামধারী বুদ্ধিজীবী, মুসলমান নামধারী রাজনীতি, ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলাঙ্গার। এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে গালি দেয়। মুসলমানদের উত্থান, মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমানরা আজ মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে মার খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার ধারণা ছিল যে আফগানিস্তানের যে ঘটনা ঘটলো, এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন, বড় রকমের কিছু আমরা দেখব, কিন্তু সেটা হলো না। কেন হলো না এটা তো আমরা বুঝবো না। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এর পেছনে কোনো পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পরিকল্পনা করছেন। 11 সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে, যতদূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত, এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ, ইহুদিদের গোয়েন্দা বিভাগ, ইসরায়েল রাষ্ট্র, ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে। এর প্রমাণপত্র পত্রিকায় বেরিয়েছে। টুইন টাওয়ার যারা ভাঙলো, আমরা তীব্র নিন্দা জানাই। এখানে হাজার হাজার মানুষ কাজ করে, মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষই। এই হাজার হাজার মানুষকে যারা মারলো, যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো, এভাবে আমরা তার নিন্দা করি, ঘৃণা জানাই। কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার, এই দুটি বিল্ডিং এ 50,000 লোক চাকরি করে, তার মধ্যে 4,000 ইহুদি আছে। দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে। ঘটনার দিন 4,000 ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই। কেন গেল? এই প্রশ্ন আমেরিকার FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ, তারা কেন এটা তালাশ করলো না? ইহুদিরা কেন সেদিন আসলো না? এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে, 18 মিনিট পর পর একটা বিমান, দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে। এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে? এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে। মানুষ সব মাথা খারাপ না, কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে। সুতরাং কাজটি ইহুদিরা করেছে। কেন করেছে? কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত, নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে, সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ। ইসলাম মানি সন্ত্রাস, মুসলমান মানি মৌলবাদী। এই দেশের মানুষেরা দুর্গা পূজার ক্ষতি করতে যায় না। আমরা হাজারবার বলেছি, এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে এই দেশে। আমি আমার এলাকা পিরোজপুরে আমার DCSP কে ডেকে বলেছি, যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ, আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ। কোন মানুষ যদি অমুসলিমদের গায়ে হাত দেয়, জুলুম করে, অত্যাচার করে, লাইট পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন, যাতে করে 1 মাসের ভিতরে বাপের নাম মনে না আসে। আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে, শান্তি না পান, তাহলে এমন
নিরাপত্তার জায়গা, এরকমের শান্তির জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কথা আছে, আপনি আমাকে দেখান। হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে, তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন? 1947 সনে ভারত, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম। 1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। একথা ঠিক না বেটি? একথা সত্য কিনা? একবারের জন্য হয় নাই। আর তোমার হিন্দুস্তানে 1947 থেকে 2002 সাল পর্যন্ত 4000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তাদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে, জুলুম করে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এ হলো ইসলাম। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। কই আমার দেশে, ভারতে, ওই কলকাতায় 7ম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম। সেখানে আজান দেওয়া বন্ধ করেছিল মাইকে। শুনছেন আপনারা পত্রিকায়? আজান দেওয়া বন্ধ কেন? শব্দ দূষণ হয়, আজান দিলে শব্দ দূষণ হয়। কপাল পড়া। আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয়, সেই জন্য মাইকে আজান দেওয়া হয় না। আমার দেশে তো 1 কোটি অমুসলিম আছে। এই 1 কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয়, তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয়, আমাদের আজানের ক্ষতি হয়, আমাদের নামাজের ক্ষতি হয়। আমরা কি বলি? আমার ঢাকায়, বরিশালে, পিরোজপুরে দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় 10 দিন। সিলেটে হয় না? হয় কিনা? আজানের সময় মাইক বাজায়, গান দেয়, বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না? বলেন, বলেছে? এর থেকে শান্তির জায়গা কোথাও? আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই। অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য। এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট, কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তুমি যত বুদ্ধি করবা, যতই শক্তি ক্ষমতা দেখাবা, আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না। ঘটনা অন্যরকম ঘটতেছে, অন্যরকম ঘটতেছে। কিরকম? আমেরিকা বিশাল দেশ। আমি আমেরিকার 22টা স্টেট সফর করেছি। বিশাল দেশ, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর আস্তা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। আমি আমাদের দেশটা কট্টুর দেখেন। ঢাকা থেকে যদি F-28 বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন, দেশ ছাড়তে চান, আধা ঘন্টা কি 35 মিনিট সময় লাগবে। ডিসি ট্রেনে যদি ওঠেন তাহলে 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে। যদি আপনি ফাইটারে ওঠেন, মাত্র 9 থেকে 11 মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এই হলো আমার দেশ। আমেরিকা একটা দেশ। নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য, 7 ঘন্টা সময় লেগেছে। একটা দেশ, একদিকে আটলান্টিক মহাসাগর, আর একদিকে প্রশান্ত মহাসাগর। কি বিশাল দেশ! এই দেশের মানুষগুলি সব বেকুব নয়, পাগল নয়। আফগান নিরীহ এই মুসলমানদের উপরে, দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে, কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, বিষয়টা কি, এরা কি মৌলবাদ, কি সন্ত্রাস, টেররিস্ট শুধু মুসলমান, শুধু ইসলাম, আর কিছু নাই পৃথিবীতে, কেন, কারণটা কি? তারা খোঁজ করা শুরু করেছে, ইসলাম জানার চেষ্টা করছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে, ইসলামী বইপত্র, কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় দেধারসে বিক্রি হচ্ছে, আগের তুলনায় 50 গুণ বিক্রি বেশি হচ্ছে। এবং 11 সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার 4 গুণ বেড়ে গেছে। ঠেকাবে কি করে? আল্লাহর নূর, ঠেকাবার উপায় নাই। আবু জাহেল তো চাইছিল মক্কা শরীফেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকায় দেবে, পারছে? আল্লামা ইকবাল বলেছেন, मगरिब की वादियों में गूंजी अदा हमारी,
मगरिब की वादियों में गूंजी अदा हमारी, हम था न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্য, পাহাড় এবং পর্বতে, ইথার এবং বাতাসে রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ, কেউ ঠেকাতে পারবে না। ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঠেকাবার উপায় নাই। কয়জন মারবা? এখন পৃথিবীতে 140 কোটি মুসলমান, 140 কোটি মুসলমান, কত কোটি মারবা? তোমরা বললে ডাইরেক্ট জাহান্নাম, আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয় শাহাদাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমাদের বেঁচে থাকাও বরবাদ, মরে যাও বরবাদ। আর ইসলামের পথে যারা, তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত, আর মরে যাও রহমত। সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে, আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাকে বুড়ি বলেন অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না, কি বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানেরা আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন, 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও 100-র উপরে বিজয় করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি, 1000 কাফেরের উপর বিজয় করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুমিন হই। বদরের মাঠে, জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ, মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি জিহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন, আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন, ইসলামের এই প্রথম জিহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি, যা পারেন তাই দেন আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, নবীজির হাতে দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন, ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন
फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানের মতো ঈমান আজ যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। সুতরাং আপনাদের যুদ্ধ, মুসলমান আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য। ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান, নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোন জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোন অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বলছে, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম। এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো তোমার নিজের দিকে তাকাও। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম। লক্ষ্য করো, এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা। সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার পায়ে যদি কাটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়, মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার, এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো, অথবা লাঠি হাতে নাও, অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মোহাব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, স্মৃতি, স্মৃতি শক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসীর রেকর্ড হচ্ছে। কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান, তাহলে প্রথম কথা থাকবে? প্রথম গান বা ওয়াজ থাকবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ। কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয়, ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কান সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামের, কোনো দেশের মধ্যে তা ধরবে না। এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বাকে আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে। এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 3 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগাই দিয়েছেন, নিচে একটু হাড় জায়গায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছার খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, জিহ্বা দিলাম আমি তোমাকে, এই জিহ্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে। প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবেন, আর তার অনুভূতি, তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম, জিলাপির স্বাদ একরকম,
রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ এক রকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ এক রকম, খাসির স্বাদ আর এক রকম, লট্টা ফিশের স্বাদ এক রকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম। হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে? কোন জিনিস তোমারে ধোঁকায় ফেলে দিল? কেন ধোঁকায় পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি। জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না,
দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কোন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই হৃদয় বিদায়ের ঘটনা কেবল ইতিহাসের একটি করুণ অধ্যায় নয়, এটি এক অপার ভালোবাসা, ত্যাগ আর অন্তরের গভীর অধ্যায় থেকে উৎসাহিত আস্থার অনন্য দৃষ্টান্ত। তিনার জীবন যেমন ছিল মানবতার শ্রেষ্ঠ আদর্শ, এবং তিনার বিদায় আমার জন্য রেখে গেছে চোখে অস্ত্র আর অন্তরে একটি দীপ্ত আলো। তিনার প্রতিটি পদচিহ্ন, প্রতিটি বাণী আজও আমাদের পথ চলার প্রেরণা হয়ে আছে। তিনার ইন্তেকাল আমাদেরকে শিখিয়ে যায় জীবনের সব থেকে কঠিন মুহূর্তে কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে ধৈর্য ধারণ করা যায়। তিনার রেখে যাওয়া সুন্নাত, তিনার ভালোবাসা আর তিনার উম্মতের প্রতি মমতা আজও আমাদের হৃদয়ে গাথা। আসুন আমরা সেই নবীর প্রেমে নিজেদের পরিপূর্ণ করে তুলি এবং প্রতিজ্ঞা করি আমরা যেন ওনার আদর্শ বুকে ধারণ করে সত্যিকারের উম্মত হয়ে উঠতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।